Hello everyone, this is Shishir Bonik from Enhance English. So today I'm congratulating Deep Abraham Rosario, যিনি recently IELTS exam-এ 7 out of 9 band score অর্জন করেছেন। আজকে শুনবো তার সাকসেস স্টোরি, তার IELTS প্রিপারেশনের কথা এবং সে কিভাবে Enhance English-এর সাথে তার জার্নিটা কমপ্লিট করেছেন। Let's start. Hello Deep, congratulations. Thank you, sir. So how is it feeling? I'm feeling good actually, very good. Okay, now tell me আপনার স্কোর ব্রেকডাউনটা যদি একটু শেয়ার করতে স্টুডেন্টদের সাথে। Actually আমি ওভারঅল 7 পেয়েছি, বাট লিসেনিং এ আমার 8 আসছে, রিডিং এ 7, রাইটিং এ 6.5 এন্ড স্পিকিং এ 6. ওকে, দ্যাটস ভেরি নাইস। হোয়াট অ্যাবাউট হায়ার প্রিপারেশনের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের হার্ডলস ছিল, হয়তো বা অনেক ধরনের আপনার সিচুয়েশনস মেনটেন করতে হয়েছে। সো আপনি আপনার আইএলটিএস জার্নিটা কিভাবে শুরু করেছেন এবং কিভাবে সেই প্রস্তুতিটা কমপ্লিট করেছেন? ওকে, সো জাস্ট 2 months ago আমি মানে খুব ডিলেমাতে ছিলাম যে আমার হাতে শর্ট টাইম ছিল, তো আমাকে কি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া উচিত কি না। তো আমি অনেক ডিলেমাতে ছিলাম অ্যান্ড আমি অ্যাকচুয়ালি ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে আই উইল নট সিট ফর মাই আইএলটিএস ভেরি সুন, বাট ইভেনচুয়ালি আমি ফেসবুকে আপনার এনহ্যান্সের একটা অ্যাডভার্টাইজমেন্টের থ্রু আমার মনে হলো আমি অফিসে এসে একটু কথা বলি। তো আমি অফিসে এসে আমার কাউন্সিলর মোয়াপুর সাথে কথা বলেছি, অ্যান্ড দ্যাট ডে আই ওয়াজ ভেরি এনকারেজড বাই হার। শি ওয়াজ ভেরি ইন্সপিরেশনাল অ্যান্ড আমি তাকে একটা ডেমো ক্লাসের কথা বলেছিলাম যে আমাকে একটা ডেমো ক্লাস দেওয়া যায় কিনা, এবং উনি আমাকে একটা ডেমো ক্লাস অ্যারেঞ্জ করে দেয়, অ্যান্ড কোইন্সিডেন্টলি আমি আপনার ডেমো ক্লাসটা পেয়েছিলাম, অ্যান্ড it was very professional actually. So the tricks and tips that you shared that day, it was actually very mesmerizing, and আমি ওই দিনই ডিসিশন নিয়েছিলাম যে আমি আপনার এনহ্যান্সে অ্যাডমিট হয়ে যাব, এন্ড আই ডিড। আর আমি খুব বেশি সময় পেইনি এখানে ক্লাস করার, বাট যতদিন আমি ক্লাস করেছি আমি ক্লাসরুমে আপনাদের যে ক্লাস ছিল এখানে আমি আমার ফুল প্রিপারেশন বা ফুল কনসেন্ট্রেশনটা আমি ক্লাসে দিয়েছি, আর আলটিমেটলি বাড়িতে যে আমি জাস্ট প্র্যাকটিস গুলো করেছি, আর ইন জাস্ট 24 days আমি আই ওয়াজ এবল টু স্কোর 7. ওকে, সো স্টুডেন্ট সামটাইমস ওয়ান্টস টু নো যে কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত, একজন ভালো বা সাকসেসফুল ক্যান্ডিডেট কিভাবে প্রিপারেশন নিয়ে থাকে, অ্যান্ড সেই ক্ষেত্রে আপনার রুটিনটা যদি আপনার আইএলটিএস প্রিপারেশন রুটিনটা যদি একটু স্টুডেন্টদের সাথে শেয়ার করেন প্লিজ। সো অ্যাজ আই মেনশনড বিফোর যে আমার হাতে খুব অল্প সময় ছিল, তো আমি প্রতিদিনই অ্যাট দ্য সেম টাইম আমি আমার নিজের স্কেডিউল নিয়ে একটু বেশি বিজি থাকি। সো প্রতিদিনই আমি রাতের বেলা আমার আইএলটিএস প্রিপারেশনের জন্য 3 hours টাইম রেখেছিলাম, আর ওই 3 hour আমি জাস্ট প্র্যাকটিস করতাম, বিকজ আমি ক্লাসরুমে আমার যে ট্রিক্স অ্যান্ড টিপস গুলা, যেটা আপনারা যারা ইনস্ট্রাক্টর ট্রেনার যারা ছিলেন, যারা আমাদেরকে শিখিয়েছেন এই বিষয়গুলো ট্রিক্স অ্যান্ড টিপস, ওগুলো আমি ক্লাসরুমে শেষ করে ফেলতাম। শুধু বাড়িতে যে আমি প্র্যাকটিসটা করতাম, যে ক্যামব্রিজের যে বুকগুলো আমাকে এনহ্যান্স প্রোভাইড করেছিল সেগুলো আমি বাড়িতে জাস্ট প্র্যাকটিস করতাম। তো আলটিমেটলি এটাই আমার আমার স্কেডিউল ছিল যে আমি বাড়িতে প্র্যাকটিস করব, আর লার্নিংটা আমার এনহ্যান্সের ক্লাসরুমে হবে। এইভাবে আমি অ্যাকচুয়ালি 1 month-এর মতো প্র্যাকটিস করে আমি আমার ফাইনাল এক্সামে বসে গিয়েছিলাম। ওকে, আমার নেক্সট কোয়েশ্চেন, ইটস ভেরি অবভিয়াস যে সো আপনি আইএলটিএস এর মক টেস্টের জন্য বসেছেন, সো মক টেস্ট দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট ছিল? অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, লাইক মানে আইএলটিএস এমন একটা এক্সাম যেটা আমরা কখনো আমাদের আমি আগে কখনো বসিনি এরকম একটা প্রফেশনাল এক্সামে। সো আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি ওয়ারিড যে কন্ডিশন কেমন হবে, এনভায়রনমেন্টটা কেমন হবে, বাট এনহ্যান্সের থ্রু আমি মক টেস্টে বসার সুযোগ পেয়েছিলাম, আর মক টেস্টে এনহ্যান্স একদম সিমিলার একটা এনভায়রনমেন্টের ব্যবস্থা করে দিয়েছিল, একদম ফাইনাল এক্সামের মতো করে। দ্যাটস ওয়াই আমার ফাইনাল এক্সামের যে ভয়টা ছিল আমার ভিতরে, যে ওয়ারিটা ছিল, সেটা টোটালি আমি ওভারকাম করতে পেরেছিলাম। আর আমার যে কনফিউশনগুলো ছিল, আমার জানার যে বিষয়গুলো ছিল যে ফাইনাল এক্সামে এনভায়রনমেন্ট কেমন হবে, এক্সামের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো, ওগুলো আমি মকের মাধ্যমে জানতে পেরেছি। সো মক দেওয়াটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট যারা ফাইনাল এক্সামের জন্য বসবে। সো এনহ্যান্স আমাকে ওই চান্সটা করে দিয়েছিল, আমি 5 থেকে 6টা মক দেওয়াতে আমার ইভেনচুয়ালি আমার ফাইনাল এক্সামটা খুব ভালো হয়েছে। ওকে, সো আপনি অলরেডি বলেছেন যে আপনি এনহ্যান্সে মক টেস্ট দিয়েছেন এবং এনহ্যান্সি আপনার মেইন ভেন্যু, টেস্ট ভেন্যু ছিল। অ্যাকচুয়ালি এই এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করেন। অ্যাকচুয়ালি ইট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আই চোজ এনহ্যান্স, লাইক যেখানে আমি আমার প্রিপারেশনটা নিচ্ছি, সেখানেই যখন আমি আমার ফাইনাল এক্সামটা দিব, ইট উইল বি ভেরি ইজি ফর মি টু ওভারকাম দ্য ওয়ারিজ
অ্যান্ড অল। ওকে, সো যেহেতু আমি আমার ফাইনাল এক্সামটা আমি এখানেই দিয়েছি, যেখানে আমি আমার টোটাল ক্লাসগুলো আমি এখানেই করেছি। সো দ্যাটস ওয়াই আমার ফাইনাল এক্সামের দিন আমি একদমই নার্ভাস ছিলাম না, যেহেতু যেখানে আমি বসে আমি প্রিপারেশন নিয়েছি ঠিক ওইখানেই আমার ফাইনাল এক্সামটা হয়েছে। সো এটা আমার জন্য একটা অনেক বড় প্লাস পয়েন্ট ছিল। ওকে, সো স্টুডেন্টস এখন আপনার বিভিন্ন ধরনের প্রিপারেশন বা বিভিন্ন ধরনের মেথডস প্র্যাকটিস করে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক এনহ্যান্স ইংলিশ আপনাকে আপনার আইএলটিএস এর যে সাকসেস আপনি অর্জন করেছেন সেখানে কিভাবে আপনাকে সাহায্য করেছে, বা এনহ্যান্স ইংলিশের সাথে আপনি কিভাবে স্টুডেন্টদেরকে আইএলটিএস প্রিপারেশন নিতে বা পিটি মতো এক্সামগুলো প্রিপারেশন নিতে আপনি রিকমেন্ড করেন কিনা? অ্যাকচুয়ালি আইএলটিএস এক্সামটা অনেক বেশি টেকনিক্যাল, like it is not about knowledge and all. You have to know the methods, the tricks and tips actually. So আমি হচ্ছে এনহ্যান্স এর থ্রু আপনাদের বা আপনি এবং অর্ক স্যার যারা আমার ক্লাস নিয়েছিলেন, ক্লাসে আপনারা আমাদেরকে যে ট্রিক্স গুলো বা টিপস গুলো, দ্য ওয়ে টু অ্যান্সার কোয়েশ্চেন গুলো আপনারা আমাদেরকে শেয়ার করেছিলেন, ওগুলো অনেক বেশি এফিশিয়েন্ট ছিল। অ্যান্ড ওই ট্রিক্স গুলো লার্নিং এর পর আমি যখন বাড়ি থেকে প্র্যাকটিস করেছি, ইভেন আমি এখানে ক্লাস শুরু করার আগেও কিছু প্র্যাকটিস করেছিলাম, বাট আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড বিকজ আমি অ্যান্সার করতাম বাট অ্যান্সার কোনো কিছুই মিলতো না, আমি কোনো স্কোর পাচ্ছিলাম না। ইভেন আমি এক জায়গায় মকও দিয়েছিলাম, আনফর্চুনেটলি মকের রেজাল্ট আমার খুবই খারাপ ছিল। সো আফটার স্টার্টিং মাই ক্লাস হিয়ার আমি দেখলাম যে আমার এক্সামগুলো খুব ভালো হচ্ছে। ওয়াই? বিকজ আপনাদের যে ট্রিক্স অ্যান্ড টিপসগুলো যেগুলো আপনারা ক্লাসে হচ্ছে আমাদেরকে প্রোভাইড করেছিলেন, সেগুলো অনেক বেশি এফিশিয়েন্ট ছিল। আমি বাড়িতে যখন প্র্যাকটিস করা স্টার্ট করেছি আমি দেখলাম যে I was able to answer almost all of them. So ওই ট্রিক্স অ্যান্ড টিপসগুলোর জন্যই অ্যাকচুয়ালি আমার ফাইনাল এক্সামে হচ্ছে এত ভালো করা। আর এটা হচ্ছে এনহ্যান্সের মাধ্যমে যেহেতু আমি পেয়েছি, I will definitely wholeheartedly recommend everyone, এনহ্যান্সকে আমি রিকমেন্ড করবো, বিকজ আমি এনহ্যান্স থেকে অনেক বেশি হেল্প পেয়েছি। লাস্ট 2 months আমার হাতে অনেক কম সময় ছিল, তো আমি হচ্ছে আমার কাউন্সিলর যে ম্যাম ছিল ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম আমার স্কেডিউলটা এমন ভাবে যাতে প্ল্যান করে যে আই ক্যান গেট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ক্লাসেস, অ্যান্ড শি ডিড। আর ইভেন আমার যে ক্লাসের পিরিয়ডের মধ্যেই আমার ঈদের যে হলিডেটাও শুরু হয়ে গিয়েছিল। সো আই ওয়াজ ভেরি ওয়ারিড যে এমনিতেই আমার হাতে খুব কম সময়, এর মধ্যে আমার হলিডে স্টার্ট হয়ে গিয়েছে। তখন আমি অনলাইন ম্যাটেরিয়ালস গুলো চেয়েছিলাম, অ্যান্ড শি ডিড প্রোভাইড মি দ্যাট টু। সো আমি যারা হচ্ছে এনহ্যান্সে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবে বা ট্রাই করবে, আমি তাদেরকে বলবো যে অবশ্যই pay a visit to the office, talk to Enhance, and Enhance will help you in every possible way they can. You just have to ask. So I will definitely wholeheartedly recommend Enhance. Thank you, Deep. Thank you. Deep, my last question. So any funny moments in this whole journey on the exam day or anything that you want to share? Actually, আমি যেদিন ফাইনাল এক্সাম দিয়ে বাড়িতে যাচ্ছিলাম, আই ওয়াজ ভেরি ভেরি নার্ভাস। আই ডোন্ট নো ওয়াই, বাট আমি অনেক নার্ভাস ছিলাম। অ্যাকচুয়ালি ইভেন আমি আমার লিসেনিংটা নিয়ে সবচেয়ে বেশি নার্ভাস ছিলাম যে হাই আমার কি মেবি অনেক ভুল হচ্ছে বা কিছু। আমি সাইকেল চালায় আসি, তো আমি যখন সাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলাম, আই রিমেম্বার দ্যাট আমি আমার হাতকে কন্ট্রোল করতে পারতেছিলাম না অ্যাকচুয়ালি, যে আমার হাত অটোমেটিকলি ঘুরে যাচ্ছিল। সো ইট ওয়াজ আ নাইস অ্যান্ড গুড মোমেন্ট টু রিমেম্বার। বাট ইভেনচুয়ালি দেখা গেল কি আমার লিসেনিং যেটার জন্য আমি এত বেশি নার্ভাস ছিলাম, ওইটাতে আবার সবচেয়ে ভালো স্কোর এসেছে, 8 এসেছে। সো দ্যাট ওয়ান মোমেন্ট আই উইল রিমেম্বার ফর এভার। Thank you, Deep, for being our student and achieving your success. Thank you. And dear students, so Deep Rosarioর কাছে তার সাকসেস স্টোরি শুনতে পারলেন। So if you want to think যে আপনার স্কোর অ্যাচিভ করার জন্য একটা পারফেক্ট ইনস্টিটিউশন, মেন্টর, গাইডেন্স এই সব কিছু দরকার, then Enhance English is your only one answer. So see you soon at Enhance. Inshallah, we will do best.